যুক্তরাজ্যে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। এমনকি দেশটির অর্থনীতি বিশ্লেষকদের ধারণা বা পূর্বাভাসের চাইতেও এখন বেকারত্বের হার বেশি সেখানে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে বেকারত্বের হার বেড়ে হয়েছে 4.3%। এর আগে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারত্বের হার ছিল 4%। অর্থনীতি বিশ্লেষকরা বলেছিলেন, জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বেকারত্ব শতকরা 0.1% বাড়তে পারে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিট সলিসিটরস রয়েছে আপনার পাশে। তবে পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান বলছে, এই 3 মাসে বেকারত্ব বেড়েছে 0.3%। অর্থাৎ বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন, বাস্তবে তার চেয়েও 0.2% বেড়েছে বেকারত্বের হার। এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দেশটির গড় মজুরিও। পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় মজুরি কমেছে 4.8%। গত 2 বছরের মধ্যে এই মজুরি হ্রাসের হার সর্বোচ্চ। প্রসঙ্গত, যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে একটি। দেশটির অর্থনীতি প্রথম দফায় ধাক্কা খায় করোনা মহামারীর সময়। মহামারীর রেশ শেষ হওয়ার আগেই 2022 সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের জেরে দেশটিতে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের ওপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার। এই উদ্যোক্তাদের অনেকেই নিজেদের ওপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন। বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ এটি।